প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 375 পাতার 6 দাগের এই 1 নম্বর অঙ্কটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে দেখি। আমাদের এখানে বলেছে যে সমাধান করো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল 0, যেখানে এক্স অসমান এ। ঠিক আছে, আমাদের এই অঙ্কটি করে আমাদের সমাধান ফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখন এই অঙ্কটির সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই 6 দাগের 1 নম্বর অঙ্কটির সমাধান ফল নির্ণয় করি। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যামালা একই। ঠিক আছে, তো এখানে আমরা এই দুটি সংখ্যামালার পরিবর্তে অন্য একটি জনসংখ্যা ধরে নেব। ঠিক আছে, আমরা এখানে এই সংখ্যাটিকে পি ধরে নেই, যে পি স্কোয়ার মাইনাস এই 5 পি প্লাস 6 ইকুয়াল 0। এখানে আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল পি ধরলাম। ঠিক আছে, এভাবে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো। এরপর আমরা এখানে বা দেব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0 রয়েছে। ঠিক আছে, এখন আমরা এই সমীকরণটিকে এখানে মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে লিখবো। ঠিক আছে, তো দেখো এই পি স্কোয়ার এখানে লিখবো আমরা প্রথমে, মাইনাস এখানে প্রথম বন্ধনী দেব, এই পি লিখবো, এই 6 লিখবো, সমান সমান দিয়ে এই 0 লিখবো। আর এখানে যে বন্ধনী দিলাম আমরা, এই বন্ধনীর ভেতরে আমরা এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে আমাদের 6 হবে, এবং ওই দুটি সংখ্যা যাতে যোগ বিয়োগ করে আমাদের 5 হয়। ঠিক আছে, যোগ বা বিয়োগ করে 5 হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি 3 যোগ 2 লিখি, তাহলে আমরা পাবো 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে পাবো 5। ঠিক আছে, এভাবে আমরা এই যে মধ্য সহগের মাধ্যমে এই যে মধ্যপদের সহগটিকে এভাবে ভাঙিয়ে লিখবো। ঠিক আছে, এরপর আমরা বা দেব, বা দিয়ে এই পি স্কোয়ার লিখবো, এই -3 আর এই পি গুণ হবে। ঠিক আছে, তো -3 আর পি -3p, এরপর মাইনাস আর এই +2 আর এই পি গুণ হবে, তো প্লাসে মাইনাসে -2 আর পি -2p প্লাস এই 6 ইকুয়াল 0। বা এখন আমরা এখানে কমন নেব, এই দুটি পদ থেকে আমরা পি কমন নেব। তাহলে এখানে পি স্কোয়ার ছিল মানে পির ঘাত 2, দুটি পি গুণে ছিল, একটি পি নেওয়া হলো আর একটি পি থাকবে, মাইনাস এই যে এখান থেকে আমরা পি নিয়েছি, তো এখানে 3 থাকবে। এরপর এই যে এই দুটি পদ থেকে কমন নিতে হবে। ঠিক আছে, মাইনাস দিতেই হবে কমন, এখানে 2 রয়েছে আর এই 6 এর মধ্যেও 2 রয়েছে। ঠিক আছে, তো আমরা এই দুটি পদ থেকে 2 কমন নেব। এখানে 2 পি থেকে 2 নিয়েছি, তাহলে পি থাকবে। এরপরে যে এখানে চিহ্নটির ব্যাপার দেখো, এখানে আমরা এমন একটি চিহ্ন দেব যাতে এই দুটি চিহ্ন গুণ করে এই যে প্লাস হয়, তো এখানে আমরা মাইনাস দেব। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস। আমরা এখান থেকে 2 কমন নিয়েছি, এখানে থাকবে 3 সমান সমান এই 0। বা এখন আমরা এই যে p-3 দুটি সংখ্যামালা রয়েছে, তো আমরা এখানে একটি লিখব, p-3, আর এই যে p-2, এই p-2 আমরা লিখবো। ঠিক আছে, সমান 0। এখন আমরা লিখব হয় এই p-3 সমান 0, সুতরাং এই p সমান এই -3 সমান সমানের বাঁদিকে রয়েছে, সমান সমান ডান দিকে নিয়ে যাবো, তাহলে +3 হবে। ঠিক আছে, এরপর অথবা দিয়ে লিখবো, অথবা এই p-2 সমান 0, সুতরাং এই p সমান এই যে সমান সমান বাঁদিকে -2 রয়েছে, সমান সমান ডান দিকে লিখলে +2 হবে। ঠিক আছে, এখন আমরা লিখবো এখানে এই যে পির মান আমরা পেয়েছি, একটি মান পেয়েছি 3 আর একটি মান পেয়েছি 2। ঠিক আছে, এখন আমরা প্রথমে পি সমান 3 থেকে পাই, এই যে আমরা উপরে এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরেছি। এখন আমরা নিচে পির জায়গায় এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ লিখবো। ঠিক আছে, দেখো এই পির জায়গায় আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ লিখবো। ঠিক আছে, সমান সমান দিয়ে 3 লিখবো। বা এখন দেখো এই যে 3 উপরে রয়েছে, নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা কৌণিক গুণ করব, এই 3 দিয়ে এক্স কে গুণ করব 3x,
3 দিয়ে মাইনাস এ কে গুণ করব, 3a সমান সমান এই যে 3 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে এই এক্স আর প্লাস এ কে গুণ, তো 1 দিয়ে এক্স আর প্লাস এ কে গুণ করলে প্লাস এক্স প্লাস এ হবে, ঠিক আছে। বা এখন আমরা এই যে সমান সমানের বাঁ দিকে এই 3x রয়েছে, এই 3x লিখবো, সমান সমান ডান দিকে প্লাস 1x রয়েছে, এই 1x টিকে সমান সমানের ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস হবে, সমান 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 ডান দিকে এই প্লাস 1 এ রয়েছে, সমান সমান ডান দিকেই থাকবে, সমান সমান বাঁ দিকে মাইনাস 3a রয়েছে, তো সমান সমান বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, এখানে প্লাস 3a হবে। বা এখন দেখো যে প্লাস 3x মাইনাস 1x, তো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 3টি x থেকে 1টি x বিয়োগ করলে 2টি x হবে। এই সমান সমান এখানে দেখো প্লাস 1a প্লাস 3a প্লাস 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 মানে যোগ করতে হবে, তো 1টি a আর 3টি a যোগ করলে হয়ে যাবে আমাদের 4টি a। বা এখন আমরা এই এক্স লিখবো, সমান সমান দিয়ে এই সমান সমান ডান দিকে 4a রয়েছে, 4a থাকবে সমান সমান ডান দিকে, সমান সমান বাঁ দিকে এই 2 আর এক্স গুণে ছিল, তো আমরা এক্স লিখেছি, এই 2 সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গিয়ে নিচে হবে। আমাদের এখানে 2 আর এক্স গুণে ছিল, তো এই যে 2 সমান সমান বাঁ দিক থেকে আমরা সমান ডান দিকে নিয়ে গেলাম, জন্য এই যে ভাগে লিখলাম, ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 4 নিচে 2, তো আমরা এখন এই 4 আর 2 কাটাকাটি করব, মানে 2 এর 2 কেটে দেবো, থাকবে 1, 4 এর 2 কেটে দেবো, থাকবে 2, তো নিচের 1 এর মূল্য নেই, ঠিক আছে। সুতরাং আমরা এখানে x সমান পাচ্ছি এই 2a, এটি আমাদের একটি উত্তর, ঠিক আছে। আমরা x এর আর একটি মান এখানে নির্ণয় করব এবং আমরা p সমান 2 থেকে পাই, আমরা এখানে পির জায়গায় আগের মতোই x প্লাস a বাই x মাইনাস a লিখবো, সমান সমান দিয়ে এই 2 লিখবো, ঠিক আছে। বা এখানেও আমরা কৌণিক গুণ করব, এই 2 দিয়ে x কে গুণ করব 2x, 2 দিয়ে a কে গুণ করব 2a, 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এই 1 দিয়ে আমরা এই x প্লাস a কে গুণ করব, ঠিক আছে, সমান সমান দিয়ে, তো নিচের 1 দিয়ে এই x কে গুণ করলে x হবে, a কে গুণ করলে a হবে। বা এই সমান সমান বাঁ দিকে 2x রয়েছে, 2x থাকবে, সমান সমান ডান দিকে 1x রয়েছে প্লাস 1x, তো সমান সমান ডান দিক থেকে বাঁ দিকে আসলে মাইনাস 1x হবে। এই সমান 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 ডান দিকে প্লাস এ রয়েছে, প্লাস এ থাকবে, সমান সমান বাঁ দিকে মাইনাস 2a রয়েছে, সমান সমান ডান দিকে নিয়ে যেতে হবে, প্লাস 2a হবে, ঠিক আছে। বা সমান সমান বাঁ দিকে দেখো প্লাস 2x মাইনাস 1x, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তো 2টি x এর থেকে 1টি x বিয়োগ করলে আমরা এখানে 1টি x পাবো, সমান সমান এই প্লাস 1a প্লাস 2a, তো প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 1টি a আর 2টি a যোগ করলে হবে আমাদের এখানে 3টি a। এই হচ্ছে আমাদের x এর দ্বিতীয় মান, ঠিক আছে। সুতরাং আমরা অ্যান্সার পাচ্ছি নির্ণেয় সমাধান x সমান, একটি হচ্ছে 2a আর একটি হচ্ছে 3a, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।